ওয়েলকাম টু নমস্কার। ওয়েলকাম টু দোলার হেসেল। আজকে আমি তোমাদের আলুটা আমি অল্প দিয়েছি। পটল, এই যে পটল কেটে রেখেছিলাম আগে দিয়ে। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে। আলু পটল দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে আমি একটা নিরামিষ রেসিপি করে তোমাদের দেখাচ্ছি। এটা করতে মূল উপকরণ পটল আর আলু তো দেখলেই, আর হচ্ছে গোবিন্দভোগ চাল তো লাগবে। আমি আগে থেকে তাড়াতাড়ি একটু হওয়ার জন্য গোবিন্দভোগ চালটা ধুয়ে পরিষ্কার করে একটু ভেজে রেখেছি, এই যে। আর হলুদ লাগবে, তারপরে একটু জিরে, আদা, লঙ্কা আমি আগে থেকে বেটে রেখেছিলাম সব মিক্সিতে। আর নুন তো লাগবেই, আর একটু ঘি লাগবে, আর হচ্ছে একটু মিষ্টি লাগবে। এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক, তারপরে আমি আগে আলুটা ভাজবো, তারপরে পটলটা ভাজবো। তোমরা দেখতে থাকো, তেলটা একটু গরম হতে থাক। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি আগে আলু কটা ভেজে নেব। আলু তো অল্প দিয়েছি, কেননা আমরা তো দুজন মানুষ, আর আমি একটু আলু খেতে ভালোবাসি। আমাদের কাকু সেভাবে খান না আলু, তাই অল্প করে আলুটা দিয়েছি। আলুটা হালকা করে একটু ভেজে নেবো। অল্প একটু হলুদ দিয়েছি, নাহলে পুড়ে যাবে তো ভাজতে গিয়ে। এরপরে আমি আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে পটলটা দেবো। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা আমি আগের থেকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। পটলেতে একটু জল ছাড়ে, পটলটা একটু ভাজা ভাজা করে নিই। এই নিরামিষ রান্নাটা, আমি একটু নিরামিষ রান্না খেতে খুব ভালোবাসি।
মাছের থেকে একটু বয়সও তো হয়েছে, কিন্তু নিরামিষ রান্না ঘুরিয়ে ফিরিয়ে করলে নিরামিষ রান্না দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, একটা পদ দিয়েই দেখবি খেতে খুব ভালো লাগে। তো পটলটা আমি একটু ভেজে নিচ্ছি, পটলগুলো বেশ একটু বড় বড়ই আছে, আমরা দেখতে থাকি। পটলটা আমার ভাজা ভাজা হলো। আমি পটলের মধ্যে বেশি হলুদ দিয়ে অল্প একটু হলুদ দিয়েছি, কেননা বেশি হলুদ দিলে না পুড়ে পুড়ে যাবে, তো ওই জন্য। একটু ভাজা ভাজা, গ্যাসটা কমিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি, নাহলে ভিতরটা কাঁচা কাঁচা থাকবে। এখন একটু হলুদ কম দিলাম, আবার যখন রান্না করবো তখন আবার আর একটু হলুদ দিয়ে দেবো। পটলটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পটলটা তুলে নিচ্ছি। আচ্ছা, তো আমি হলুদ দিইনি বলে ওই জন্য তেলটা আমার কালো হয়নি, হ্যাঁ, নাহলে তো পটল ভাজতে গিয়ে তেলটা কালো হয়ে যায়। আমি অল্প একটু হলুদ দিয়েছিলাম, পরে দেবো রান্নার সময়। এবার আমি পটলগুলো এক এক করে সব তুলে নিই। করে আমি সব তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে, পটল ভাজার তেলের মধ্যে আমি আর তেল দেবো না, কেন একটু তো ঘি দেবো, তেজপাতা দিলাম ফোড়নে, চারটে এলাচ দিলাম। এবার আমি আগে থেকে যে জিরে, টমেটো, আদা, একটু কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম মিক্সিতে, ওটা ঢেলে দিলাম। এবার আমি এটা দিয়ে কষাতে থাকি। এবার আমি আরেকটু হলুদ দেবো, এবার দেবো, আর দেবো না। এবার মশলাটা কষাতে থাকবে, তোমরা দেখতে থাকবে। মশলাটা না একটু জল দিয়ে কষাচ্ছে, না হলে তো মশলাটা পুড়ে যাবে, তাহলে ভালো করে কষানো হবে না, ওই জন্য একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এক এক করে ওই যে আগে থেকে যে আমি ভেজে রেখেছিলাম আলু আর পটলগুলো, ওইগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি আরেকটু ভালো করে এই আলু আর পটলটা কষিয়ে নেব। যত কষাবে তত রান্নায় স্বাদটা ভালো হয় খেতে, একটা পদ দিয়েই খাওয়া হয়ে যায়। ভালো করে একটুখানি আলু পটলটা একটু কষিয়ে নিই। আলু পটলটা আমার কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি আগে থেকে যে চালটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে ওইটা দিয়ে একটুখানি কষাবো, অল্প একটু, বেশিক্ষণ না।
কষানো। এবার আমি আগের থেকে গরম জল করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নায় গরম জল দিলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। চাল দিয়েছি তো, চালটা একটু সিদ্ধ হবে, ঝোলটা একটু টেনে যাবে। আলু পটল আর গোবিন্দভোগ চাল দিয়ে যে রেসিপিটা করলাম, এটা একটুখানি মাখো মাখো হয়ে যাবে। চালটা সিদ্ধ হয়ে গলে গেলে এটা পটলে নুন দেওয়া ছিল, তাই আমি অল্প একটু নুন দিলাম, বেশি দিলাম না। পরে আবার যদি কম হয়, তাই এবার একটু ঢেকে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। রান্নাটি আমার এখানে শেষ হলো। এবার আমি ভিডিওটা শেষ করলাম। এই যে আজকে আমার গোবিন্দভোগ চাল দিয়ে আলু পটল দিয়ে একটা নিরামিষ রেসিপি করেছি। তোমরা খেয়ে দেখো কীরকম লাগে। এটা খেতে খুবই ভালো লাগে। নিরামিষ হলে কী হবে, গরম গরম ভাতের সঙ্গে এইরকম। এই যে আজকে আমি গরম ভাত দিয়ে আর এই আলু পটলে গোবিন্দভোগ চাল দিয়ে এই নিরামিষ তরকারিটা দিয়ে গরম গরম ভাত খাবো। এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যায়। ভিডিওটা আমি এখানেই শেষ করব।